গানটার নাম হলো ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি যেদিন ফার্স্ট এই গানটা শুনেছি দ্যাট ডে আই হ্যাড আমার গা কাটা দিচ্ছিল। সো আমি বিরশাদাকে বললাম যে দিস সং হ্যাজ টু বি আ হিট, মানে আমাদের এটাকে আমরা এইভাবেই শ্যুট করব, মানে লোকের যাতে মন অবধি ছুঁয়ে যায়, মানে ইট শুড টাচ ইউর হার্ট। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। এই গানটার একটা ফেভারিট পার্ট বলাটা ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু আমার ফেভারিট পার্ট বলবো ওয়াজ দ্য ওশান থিং, যেখানে আমি সুইম করছি। সেটা আমাদের লাস্ট ডে অফ শ্যুট ছিল, সো লাস্টের আগের দিন ছিল, আর আমরা পুরো একদম ডেড সি, যেখানে টার্কোয়াইজ সি, মানে পুরো নীল জল, নীলের 3টে কালার, লাইট ব্লু, তারপরে সি গ্রিন, মানে ইটস বিউটিফুল। আর আমি শুধু সকাল থেকে বলছিলাম যে এই সমুদ্রে কখন নামবো, সমুদ্রে কখন নামবো, সো ইট ওয়াজ লাইক দ্যাট। আর যখন সমুদ্রে নেমেছি আমি ভুলে গেছিলাম যে আমি সাঁতার জানি না, আমি ভুলে গেছিলাম যে আমি শুটিং করছিলাম। আই ওয়াজ জাস্ট ফ্লোটিং অ্যান্ড ডুইং দিস অ্যান্ড বিশাদা বলছিল, অ্যান্ড আমি জলে ডুবেও যাচ্ছিলাম। তো ওখানকার লোকাল ক্রু আমাকে বাঁচিয়েছে, বাট দ্য টোটাল এক্সপিরিয়েন্স অফ দ্যাট পার্ট ইজ ওয়ান্ডারফুল। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। আর এই গানটার জন্য আমরা যেসব লোকেশনস ইউজ করেছি সেগুলো হলো বেস্ট লোকেশনস ইন টার্কি। আর গানটা এত টাচি যে আমাদের কোরিওগ্রাফারদের কিছু বলতে হয়নি, আমি আর ইয়াশ গান শুনে ইমোশনস দিচ্ছিলাম। সো ইটস থ্যাঙ্কফুলি তোমাদের সবার খুব ভালো লেগেছে।